হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। দেখো, পেজ নম্বর হচ্ছে 119। চলো প্রথমেই একের দাগে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। স্কুলের নাম হচ্ছে বান্দ্রা এমএসপিসি হাই স্কুল। এরপর প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, একটি বাড়ির 2/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। তাহলে প্রথমত ধরি সমগ্র বাড়ি যদি 1 হয়, তাহলে বাকি আছে কত? 1 বিয়োগ 2/5। তাহলে সমান দিয়ে কত হবে? 5 লসাগু করে 5 বিয়োগ 2 হবে, অর্থাৎ 3/5 অংশ বাকি আছে। এবার এটাকে যদি আমি শতকরায় পরিণত করি, তাহলে 3/5 গণিত 100% বাকি আছে। তাহলে 5 20 100, তার মানে হচ্ছে 60% রং করতে বাকি আছে। এরপর দেখো, দুয়েরটা 50 টাকার 16% সমান কত টাকা? সমান দিয়ে কত লিখবো? 50 গণিত 16/100। দেখো 0 0 কাটলাম, 5 2 10, 2 দিয়ে 8 সমান দিয়ে 8 টাকা উত্তর এসে গেল। এরপর দেখো তিনেরটা -20 ভাজিত -5 সমান কত? তাহলে প্রথমে -20কে ওপরে লিখলাম, -5কে নিচে লাগলাম। 5 4 20, -5 প্লাস হয়ে গেল, +4 উত্তর হবে। এরপর ফাঁকা ঘরে সংখ্যা বসাতে বলেছে। দেখো -1, তাহলে -65কে 65 দিয়ে ভাগ করলে -1 হবে, তাহলে উত্তর হবে 65। এরপর পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে বলেছে। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে প্রথমে ওপরে লিখলাম 0.8, নিচে লিখলাম 0.64। দশমিকের পর 0 বসিয়ে নেওয়া যায়। তাহলে দেখো দশমিকের পর দুটো সংখ্যা, দশমিকের পর দুটো সংখ্যা কেটে গেল। 8 দিয়ে করলে 8 10 80, 8 8 64, 2 দিয়ে কাটলে ওপরে 5 নিচে 4 সমান দিয়ে 5/4, অর্থাৎ 5:4 পেয়ে গেলাম। এরপর দেখো কি দিয়েছে ভিআইটা, x⁴ এক্সের সূচক, এক্সের মধ্যে কত আছে? 4 আছে, তাহলে সূচক হবে 4। এরপর এর মান নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তারপর 6কে ভেঙে 2 আর 3 করতে পারি, তাই 2 এর মাথায় 4, 3 এর মাথায় 4, গুণিত 3 এর মাথায় 8 আছে, 3 এর মাথায় 12 আছে। তাহলে 2 এর মাথায় 4 রয়ে গেল, আর গুণের সময় সূচক যোগ হবে। 4 যুক্ত 8 মানে কত? 12, তাই 3 এর মাথায় 12 আর নিচে 3 এর মাথায় 12। এবার 2 এর মাথায় 4, ভাগের সময় সূচক বিয়োগ হবে, তাহলে 12 - 12, অর্থাৎ 2 এর মাথায় 4 গুণিত 3 এর মাথায় 0, অর্থাৎ 16 গুণিত 1 পেলাম, তারপরে উত্তর এলো 16। এরপর দেখো এক্সের সঙ্গে কত যোগ করলে ওয়াই হবে? তাহলে যোগফল থেকে বাদ দিয়ে দাও, তাহলে এক্সের সঙ্গে ওয়াই - এক্স যোগ করলে যোগফল ওয়াই হবে। এরপর দেখো এক্স সমান 2, ওয়াই সমান -1 হলে এর মানটা চেয়েছে। সমান দিয়ে আমি এখানেই করে দিচ্ছি। এক্সের মান কত বলেছে? 2, তাহলে 2 এর কিউব -8 গুণিত -1 তার হোল কিউব সমান দিয়ে 2 এর কিউব মানে 8 পেলাম, -8 ব্র্যাকেটের ভেতরে -1 আসছে, সমান দিয়ে 8 + 8 হবে, অর্থাৎ 16 উত্তর হবে। এরপর দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী বলেছে, তাহলে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি, বাকি দুটো কোণ সমান হবে, তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি পাবো। তাহলে 45 দিয়ে ভাগ করলে 2:1:1 হবে। এরপর দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা তোমাদের পরীক্ষায় কিন্তু পড়বে। তাহলে প্রথমে 5050কে দুটোতে ভেঙে নিয়েছি, 7 7 49, 1 থাকলো, এখানে 50 নেমে এলো। 7-এর ডবল কত? 14, এখানে 1 বসালাম, 141 বিয়োগ করলে 9 হচ্ছে, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এর সাথে কিছু যোগ করতে হবে। তাহলে 71 + 1 71 + 1 মানে 72 পেয়ে গেলাম। 72 স্কোয়ার সমান কত? 5184। তাহলে যোগ করতে হবে কত? না 5184 থেকে 5050 বাদ দিলাম, তাহলে 134। তাহলে উত্তর হবে যে 5050-এর সঙ্গে 134 যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। এরপর দেখো কি দিয়েছে, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তাহলে একদিকে লিখেছি জনসংখ্যা, একদিকে লিখেছি দিন সংখ্যা। তাহলে 12 জনের চলে 20 দিন, 40 জনে কতদিন চলবে? জনসংখ্যা বাড়ছে, তাহলে জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক আছে। তাই লিখেছি 12 জনের খাদ্য চলে 20 দিন, একজনের খাদ্য বেশি দিন চলবে 20 গুণিত 12, আর 40 জনের কম দিন চলবে, তাহলে 20 গুণিত 12/40। 20 দিয়ে কাটলে নিচে 2 হবে, 2 দিয়ে 12কে কেটে 6, অর্থাৎ 6 দিন চলবে। এরপর দেখো দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে, কোনটি বেশি মিষ্টি সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম শরবতটা কত? প্রথম শরবত লিখব 2/5, আর দ্বিতীয় শরবত লিখব 6/10। দেখো 5 আর 10-এর লসাগু কত? 10, তাহলে এটাকে আমি 2 দিয়ে ওপর নিচে গুণ করব, 2 দিয়ে
আর এটা যেহেতু 10 আছে তাহলে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তার মানে এই ওপরটাই হলো 4/10 আর নিচেটা হলো 6/10। তাহলে কোনটা বড়? এটা নিশ্চয়ই বড়, অর্থাৎ দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। একটি ট্রেনিং সেন্টারে 21 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। তাদের 3টি বড় হল ঘরে 11:3:7/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন করে বসবেন নির্ণয় করতে বলেছে। তাহলে 3টি হল ঘরে বসার অনুপাতটা প্রথমে লিখে নিয়েছি। এখন 2 দিয়ে গুণ করলে 22, 6 আর 7 পাবো। প্রথম হল ঘরে বসার আনুপাতিক ভাগাহার কত হবে? 22/3 যোগ মানে 22/35। দ্বিতীয় হল ঘরে 6/35, তৃতীয় হল ঘরে 7/35। তাহলে প্রথম হল ঘরে বসেছে 2100 গুণিত 22/35। 35 প্রথমে 7 দিয়ে কাটাকাটি করে ওপরে 300, নিচে 5 দিয়ে কাটলে ওপরে 60। তাহলে 60-এর সাথে 22টা গুণ হলে 1320 জন। দ্বিতীয় হল ঘরে বসেছে, তাহলে 2100 গুণিত 6/35, 35 দিয়ে কাটলাম 60 পেলাম, 60-এর সাথে 6 গুণ করলে 360 জন। তৃতীয় হল ঘরে কতজন বসছে না 2100 গুণিত 7/35 কেটে 60 পেলাম, 420 জন। এরপর দেখো কী দিয়েছে, সরল করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। এখন 16কে ভাঙলে 4টে 2 পাবো, তাই 2-এর মাথায় 4 = 16। আর 32কে ভাঙলে পাচ্ছি 2-এর মাথায় 5, তাই এগুলো লিখে দিয়েছি 2-এর মাথায় 4, 2-এর মাথায় 5। তাহলে 2 কটা হচ্ছে উপরে 3টে যুক্ত 4টে মানে 7টা, 2-এর মাথায় 7 গুণিত 3-এর মাথায় 5 রয়েছে, নিচে 3 গুণিত 2-এর মাথায় 5 রয়েছে, সমান দিয়ে দেখো এরপর কি করব না 2 তাহলে উপরে 7টা নিচে 5টা বিয়োগ হবে। তাহলে 2-এর মাথায় 7 বিয়োগ 5 আর 3 উপরে 5টা নিচে 1টা, তাহলে 5 - 1 করবো। তাহলে কত হলো 2 স্কোয়ার গুণিত 3-এর মাথায় 4 সমান দিয়ে 2 স্কোয়ার মানে 4 আর 3-এর মাথায় 4 মানে কত 81 আসছে। তার মানে আলটিমেট 324। এটাকে তুমি 18 স্কোয়ার হিসেবেও ভাবতে পারো। এরপর দেখো এত এর সঙ্গে কত যোগ করলে এত পাওয়া যাবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে -14x² প্লাস 11x - 3, এটা মাইনাস প্লাস 8x² -8x - 1। তাহলে -14x² প্লাস 8x² সাজাচ্ছি 11x - 8x -3 -1। তাহলে 6x² -6x², এটা 3x প্লাস আর -4 এসে গেল। এরপর দেখো গুণ করতে বলছি, চলো দেখে নেব। দেখো 8a² সাথে প্রথমে 2টা গুণ, 8a² সাথে 5/a গুণ, 8a² সাথে 6b গুণ করলাম। তাহলে প্রথমটা কত 8 × 16 a³ পেলাম, এটা কাটাকাটি হচ্ছে এ দিয়ে, তাহলে 40a পেলাম আর এটা 48a²b। তাহলে এটাই হচ্ছে নির্ণয় গুণফল। এরপর দেখো একটা সরল দিয়েছে, চলো দেখে নেব। তাহলে প্রথমে অঙ্কটা টুকেছি। তাহলে 3x² প্লাস x² প্লাস 2x -6x² -3x হবে। সাজাচ্ছি 3x² প্লাস x² -6x², 2x এর সাথে -3x। এখন খেয়াল করো 3-এর আগে 4টে x² থেকে -6টা x² বাদ দিচ্ছি, তাহলে কত হচ্ছে -2x² আর এখানে -6 আসছে। এরপর দেখো রামের কাছে এত টাকা আছে, সে বাজার থেকে এত টাকা খরচ করে সবজি কিনে আনলো। এখন তার কাছে কত টাকা আছে, তখন এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে প্রথমে 3x² প্লাস x প্লাস 3 মাইনাস দিয়ে 4x² -3x প্লাস 12 করেছি। তাহলে 3x² প্লাস x প্লাস 3 -4x² প্লাস 3x -12। এখন 3x² থেকে 4x² বাদ যাচ্ছে, x এর সাথে 3xটা যোগ হচ্ছে আর 3 থেকে 12টা বিয়োগ হচ্ছে। তাহলে এটা -x² প্লাস 4x -9 পেলাম, অর্থাৎ এখন তার কাছে এই টাকাটা পড়ে থাকবে। এরপর দেখো 4-এর দাগের তোমরা কোনগুলো অবশ্যই আঁকতে পারবে, কোনগুলো খুবই সহজ। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।